আমরা দেখতে পারি যে কুসুম গভীর রাত্রে আয়ুষের ঘরের সামনে গিয়ে তার দরজায় নক করে আয়ুষ দরজা খুলতেছে না দেখে দরজায় একটু ধাক্কা দিলে দরজাটা খুলে যায়। কুসুম ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখতে পারে আয়ুষ ঘুমাচ্ছিল। তখন কুসুম তার মনের ভিতরে জমে রাখা সকল কথা বলতে শুরু করে। সে কথাগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি। বলতেছে, কুসুম ছোট সাহেব দেবীমাকে সব কথা বলেন, কেউ যদি তাকে মিথ্যা কথা বলেন তা তিনি সহ্য করতে পারেন না। তাহলে আজ কেন আমি চুপ করে আছি? দিনীমাকে সত্যি কথা না বলতে পারায় কুরে কুরে খাচ্ছে আমায়। আমি জানি ঠিক তেমনি ছোট সাহেবের মনে ঝড় উঠেছে। আপনি কিভাবে সহ্য করতেছেন সবটা? ছোট সাহেব জবে থেকে দেবী মায়ের কাছে সবটা আড়াল করেছে, আমি ওনার সামনে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আপনার যদি কুলসুম সিরিয়ালকে ভালোবেসে থাকেন। তারপরে কুসুম বলতেছে, আমাকে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি দেবীমাকে ঠকাচ্ছি। দেবীমা তো আমার কাছে ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। ছোট সাহেব, আপনি দয়া করে দেবীমাকে সব বলে দিন। উনি আপনার আর আমার উপর রাগ করতে পারেন, কিন্তু দেবীমা তো মাসন তানের উপর রাগ করে থাকতে পারে না। তুমি আমাদের সবটা মেনে নিবেন। আপনারা সবাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এটুকুই, নেক্সট পার্ট খুব শীঘ্রই চলে আসবে 4-5 মিনিটের ভিতরে।